হিন্দু বিশ্বাস মতে রাম নাম জপ করা ভগবান বিষ্ণুর হাজার নাম জপ করার সমান। এছাড়াও রাম শব্দটি আনন্দসূচক ধ্বনি। এই ধ্বনি উচ্চারণ করলে মনে শান্তি এবং ইতিবাচক শক্তি আসে। হিন্দু ধর্মে পারস্পরিক সম্ভাষণে বা একে অপরের সাথে সাক্ষাতে রাম রাম বলা হয়। হ্যাঁ, দুবার রাম নাম উচ্চারণ করা হয়। আপনি কি জানেন কেন দুবারই রাম নাম উচ্চারণ করা হয়? কেন একবার বা দুইয়ের বেশি বার রাম নাম উচ্চারণ করা হয় না? আসুন জানি। আদিকাল থেকেই এর কারণ হিসেবে রয়েছে প্রচলিত বিশ্বাস। সংখ্যাতত্ত্বে রয় স্থান ২৭, আয় স্থান ২ এবং ময় স্থান ২৫। একটু সহজ করে বলি, রাম নামের বর্ণ বিশ্লেষণ করলে হয় র যোগ আ যোগ ম, যেখানে ব্যঞ্জন বর্ণ ক থেকে পড়তে নিলে র ২৭তম বর্ণ, একই রকম ভাবে ম ২৫তম বর্ণ এবং স্বরবর্ণে অ এর পরেই আয় স্থান অর্থাৎ আ দ্বিতীয়তম বর্ণ। তো এই তিনটি সংখ্যা ২৭, ২৫ এবং ২ এর সমষ্টি বা যোগফল ৫৪। মানে রাম ইজ ইকুয়াল টু ৫৪। দুবার রাম অর্থাৎ রাম যোগ রাম ইজ ইকুয়াল টু ৫৪ যোগ ৫৪ ১০৮। হিন্দু শাস্ত্রে ১০৮ সংখ্যাটি পবিত্র। একটি জপের মালা ১০৮টি পুঁতি বা গুটি থাকে। ১০৮ যা জপমালা বা প্রার্থনার একটি সম্পূর্ণ চক্র নির্দেশ করে। যে বা যারা জপের মালা জপ করেন সে বা তারা ১০৮টি পুঁতি গুণে জপের মালা জপ করেন, যেখানে কেবলমাত্র একটি বার রাম রাম উচ্চারণে সমগ্র মালাটি জপ করা হয়ে যায়। সহজ ভাষায় আমরা যখন কোনো ব্যক্তির উদ্দেশ্যে রাম রাম বলি, তখন কখনো বা অজান্তেই আমরা সমগ্র রামের মালাটি জপ করে নেওয়ার পুণ্য অর্জন করে থাকি। আশা করছি বোঝাতে পারলাম। ভালো থাকবেন। রাম রাম।